দীর্ঘদিনের কূটনৈতিক ঘনিষ্ঠতা আর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এই দুইয়ের টানাপোড়েনে দাঁড়িয়ে আছে ভারত বাংলাদেশ সম্পর্ক। ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দিয়েছে নতুন মোড়। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ভেবেছিলেন ভারতের স্বার্থে নেওয়া বিতর্কিত প্রকল্পগুলো হয়তো এবার থমকে যাবে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এবার খাগড়াছড়ির রামগড়ে ভারতের আগ্রহে নির্মিত স্থলবন্দর প্রকল্প বাস্তবায়নের জন্য নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে, যা নতুন করে প্রশ্ন তুলেছে সরকারের অবস্থান নিয়েও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। কোনো কার্যকর বাধা না থাকায় রাতের আধারে ট্রাকে করে পাহাড় কেটে আনা মাটি বন্দরের জমিতে ফেলা হচ্ছে। এসব অভিযোগ তুলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরের অন্তত ৩টি পাহাড় সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এবং সেই মাটি দিয়ে রামগড় স্থলবন্দরের প্রায় ১০ একর জমি ভরাট করা হয়েছে। স্থানীয়দের দাবি, টেন্ডারের শর্ত অনুযায়ী যেখানে বালু ব্যবহারের কথা ছিল সেখানে পাহাড় কেটে আনা মাটি ব্যবহার করা হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি শত কোটি টাকার প্রকল্পের মান ও স্থায়িত্ব নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকার ভারতের আগ্রহে খাগড়াছড়ি ও ফেনী সীমান্তবর্তী রামগড়ে এই স্থলবন্দর প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটি পুরোপুরি শেষ না হলেও ভারতের চাপে গত বছরের ১৪ আগস্ট যাত্রী পারাপারের জন্য উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে ৫ আগস্ট সরকার পতনের পর সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়। পরে অন্তর্বর্তী সরকার জানায়, এই বন্দর মূলত ভারতের স্বার্থে নির্মিত এবং এতে একতরফাভাবে লাভবান হবে ভারত। সরকার পতনের আগে প্রকল্পের প্রায় ৭০% কাজ শেষ হলেও বাকি অংশ নতুন সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। কিছুদিন ধীরগতিতে চলার পর সম্প্রতি আবারও নির্মাণ কাজ জোরদার করা হয়েছে। বর্তমানে স্থাপনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, রামগড় স্থলবন্দরের প্রতি ভারতের আগ্রহের মূল কারণ কৌশলগত ও বাণিজ্যিক সুবিধা। রামগড় হয়ে আগরতলার সঙ্গে চট্টগ্রাম বন্দরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার, যেখানে শিলিগুড়ি করিডোর ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পৌঁছাতে ভারতের পাড়ি দিতে হয় প্রায় ১৫০০ কিলোমিটার দুর্গম পথ। ফলে রামগড় বন্দর ব্যবহার করলে ভারতের জন্য ট্রানজিট সুবিধা সহজ হবে এবং সময় ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই কানেক্টিভিটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। বঙ্গোপসাগর থেকে মাত্র ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত রামগড় অঞ্চলটি ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল। ফারিন রহমান প্রীতি, এনপিবি।